আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ ভাইজান, বাংলাদেশ জামায়াত ইসলামী রিফায়েতপুর ইউনিয়ন শাখার যুব জামায়াতের সভাপতি বলছিলাম। তো কথা হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের জন্মলগ্ন শুরু থেকেই তারা মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছে। এমনকি এটা হচ্ছে একটা মূলত ভোটের যে মানে ভোটের রাজনীতি বা হচ্ছে সরকার গঠন করার যে রাজনীতি, আসলে এই রাজনীতি তাদের হচ্ছে একটা পার্ট মাত্র। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রম সম্পূর্ণ জনকল্যাণমূলক এবং ইসলামী মূল্যবোধকে সম্মান রেখে তারা হচ্ছে সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী দৌলতপুরের মধ্যে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক এবং মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে যাচ্ছে। তো দেখেন, আসলে কথা হচ্ছে যে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে আমরা স্বাধীনতার পর থেকে আজ প্রায় 54 বছর 55 বছর হতে চলছে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না। আসলে জনগণ যারা আছে তারা হচ্ছে শুধুমাত্র মানে তারা হচ্ছে নেতা তৈরি করে, তাদের ম্যান্ডেট নিয়ে নেতারা তৈরি হয়, ক্ষমতা যায়, পার্লামেন্টে যায়, কিন্তু যাওয়ার পরে জনগণের ভাগ্যের জন্য পরিবর্তনের জন্য কোনো ধরনের কাজ তাদের থেকে আমরা দেখতে পাই না। যার কারণে দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক অভাব অনটন, কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে না। আপনারা জানেন ইতিমধ্যে যে আমরা সরকার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা বরাদ্দ আসে কৃষকদের জন্য। যেমন এখন সিজন চলতেছে, গম, ভুট্টা বা সরিষা, বিভিন্ন ধরনের বীজ, সার কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি যে একটা চক্র, আমরা যেটাকে চক্র বলতে পারি, এই চক্র হচ্ছে এই সার গম বীজগুলো বিক্রি করে ফেলছে, বিক্রি করে তাদের নিজস্ব খাতে ব্যয় করছে বা নিজস্ব প্রয়োজনে ব্যয় করতেছে, দলের জন্য ব্যয় করতেছে। আচ্ছা, আমরা তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা অন্তত জনগণের অধিকারকে হরণ করেন না। আপনারা অনেক চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাসী, অনেক ডাকাতি করছেন, কিন্তু জনগণের যে অধিকারগুলো আছে, যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, পার্লামেন্টে যাবেন, ক্ষমতায় গিয়ে তাদের আপনারা দেশ চালানোর চেষ্টা করছেন, তাদের থেকে যদি আপনারা তাদের সাথে এভাবে গাদ্দারি করেন, বেইমানি করেন, তাদের হকগুলো এইভাবে মেরে খান, এক তো আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবেই, দ্বিতীয়ত হচ্ছে জনগণের কাছে আপনারা চিরজীবনের জন্য আসামি হয়ে থাকবেন। প্রথমে বলি যে আসলে আমাদের দৌলতপুর একটা সীমান্তবর্তী এলাকা। তো এই এলাকাতে চরম পরিমাণে মাদক এবং অস্ত্রের ঝঞ্ঝানি চলে। তো আসলে আমি যদি মনে করি যে আমি যদি বলি স্পষ্টভাবে খোলামেলা বলতে চাই, তাহলে আমি লক্ষ্য করেছি যে এটার সঙ্গে সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাপোর্ট দিচ্ছে। আপনারা জানেন যে চোর, সন্ত্রাস, লুটপাট, মাদক, এই সবগুলোর সাথে আমরা পিছনে যদি খোঁজ নিয়ে দেখতে পাচ্ছি যে রুট লেভেলে যারা মানে একদম মানে সিনিয়র নেতা আছে, তাদের তত্ত্বাবধানে, তাদের ছত্রছায়া থেকে কিন্তু এই মাদক কারবারি বলেন বা অস্ত্র ঝঞ্ঝানি বলেন বা চুরি ডাকাতি যাই বলেন না কেন, এদের তত্ত্বাবধানে চলছে। এরা যদি কঠোর হতো, এরা যদি চাইতো, তাহলে অবশ্যই তাদের এই রুট লেভেলে বা সাধারণ যে নেতাকর্মী আছে বা এই চোর, সন্ত্রাসী, ডাকাত আছে, এরা কিন্তু এই ধরনের অন্যায় অবিচার করার কোনোদের সুযোগ পায় না। জামাতকে বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এজন্য ভোট দেবে, কারণ তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের দুর্নীতি নাই, লুটপাট নাই। এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তেমন কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নেই। আপনারা দেখেছেন যে আমাদের ইতিপূর্বে আমাদের দুজন মন্ত্রী দিয়েছিলাম আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। তো তাদের পুরো বিশ্বের মধ্যে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, তারা দুর্নীতি মুক্ত মন্ত্রী হিসাবে তারা ঘোষিত হয়েছিল এবং তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই হিসেবে তারা প্রমাণিত হয়েছিল। তো দেখেন, আমরা 2001 সাল থেকে 5 সাল পর্যন্ত দেখেছি, 6 সাল পর্যন্ত দেখেছি যে বাংলাদেশ একটা দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছিল। আসলে আমি বলতে চাচ্ছি না যে সে দলটা আসলে কোন দল। তো আমার মনে হয় যে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় না যায় বা ক্ষমতায় আমরা না নিয়ে যেতে পারি, তো আবার সেই দুর্নীতি, মাদকের সেই অভয়ারণ্য চালু হবে। তো আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে সব ধরনের দুর্নীতি, অন্যায় অবিচার দূর হবে এবং মাদক বা যে অস্ত্রের ঝঞ্ঝানি আছে এগুলো দূর হবে। আসলে দেখেন, আমরা 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত আমরা দেখেছি যে কিভাবে স্বৈরাচার হাসিনার তত্ত্বাবধানে কিভাবে জুলুম, অত্যাচার, মানুষের উপর চাপিয়ে দেওয়ার একটা রাজনীতি চলেছে। কিন্তু আমরা চেয়েছিলাম যে 5 আগস্টের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে সমাজটা পরিবর্তন হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, ভাগ্যের একটা সৌভাগ্য তাদের উদয় হবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে একটি দল আসলে আশা করেছিলাম যে 5 তারিখের মাধ্যমে, আমাদের 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পাবো, একটা সুন্দর একটা বাংলাদেশ পাবো। কিন্তু একটি দলের ছত্র ছায়ায় কিছু সন্ত্রাস, কিছু লুটতারাজ, কিছু চোর, বাটপার, চিটার, যাদের কারণে আজকে আমাদের দৌলতপুর এবং পুরো বাংলাদেশের মানুষই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আমাদের দৌলতপুরে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে দৌলতপুরের মানুষ এই সমস্ত নেতাদের ছত্রছায়া, যে সমস্ত চোর, বাটপার, গুন্ডা, সন্ত্রাস আছে, এদের মাধ্যমে জনগণ অতিষ্ঠ হচ্ছে, জনগণ বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। তারা হচ্ছে আমরা দেখেছি তারা একটা সুষ্ঠু বিচার পাচ্ছে না। একজন ভিকটিম
একজন ভিকটিম সে হচ্ছে উল্টা জেল খাটতেছে আসামির বিরুদ্ধে মামলা দিলে। এই ধরনের বিভিন্ন কার্যকলাপ দেখেছি আমরা। লক্ষ্য করেছি যে এই যে অস্ত্রের ঝঞ্ঝানি বা মাদক কারবারি এগুলো কিন্তু উপনেতাদের ছত্রছায়ার কারণে পাচ্ছে। তো আমরা আসলে 54 বছর ধরে দেখেছি যে বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতায় এসেছে, পালাবদল হয়েছে ক্ষমতার, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তো আমরা চাই যে একবার বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা সুযোগ দেন, আপনারা জামাত ইসলামকে দেখেন যে তারা আসলে আপনাদেরকে কী দেয়, তারা কি আসলে আপনাদেরকে ভালো কিছু দিতে পারবে, সমাজে দুর্নীতিমুক্ত একটা সমাজ দিতে পারবে, একটা মাদক মুক্ত একটা সমাজকে আপনাদের উপহার দিতে পারবে, চুরি ডাকাতি মুক্ত কি একটা সমাজ আপনাদের উপহার দিতে পারবে কি না, এটা আপনারা একবার পরীক্ষা করে দেখেন। আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে একটাবার ম্যান্ডেট দিয়ে যদি ক্ষমতায় বসান, তারপরে যদি আপনারা দেখেন যে না বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছিলাম তারা আসলে সেই আশা আমাদেরকে পূর্ণ করতে পারেনি, জনগণের জন্য কাজ করতে পারেনি, তারা নিজেদের দল চালানোর জন্য বা নিজেদের দলের পিছনে খেটে গিয়েছে, তাহলে আপনারা 5 বছর পর বাংলাদেশ জামাত ইসলামীকে আস্ত করে নিক্ষেপ করে দেবেন বলে আশা করছি। কিন্তু একটাবার চাই যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন এবং ভোট দিয়ে জামাতকে জনগণের কল্যাণে কাজ করার জন্য সুযোগ করে দেবেন বলে আশা করছি।